বিধায়ক মুত্তাকিন আলম সাহেব, আমাদের প্রাক্তন বিধায়ক হরিচন্দ্রপুরের লড়াকু নেতা মুস্তাক আলম সাহেব এবং আমাদের এখানকার ব্লক প্রেসিডেন্ট বৈদ্যসিনা সহ ফালুদা থেকে সকলে যারা উপস্থিত আছেন সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি দু একটা কথা বলতে চাই। আমি বেশি কিছু বলবো না। আমার পূর্বের বক্তা আলমদা বলছিল আজকে বাংলা জুড়ে কি পরিস্থিতি আনা হয়েছে, ধিক্কার জানাই সরকারকে। আমাদের যেভাবে মা বোনদের উপরে যেভাবে অন্যায় অবিচার চলছে, আজকে আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটলো গোটা বাংলাকে মুখ দেখিয়ে দিল, গোটা বাংলাকে পথ দেখিয়ে দিল যে মানুষই পারে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে। সত্যের একটা সীমা আছে। একটা কথা আমি বলতে চাই, পাপের কিন্তু বিনাশ হবে তা কিন্তু এখন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। গোটা রাজ্য জুড়ে রাস্তাতে দাঁড়িয়ে মানুষরা ঘর থেকে বেরিয়ে আসছে, মা বোনেরা একটাই দাবি, দোষীদের ফাঁসি চাই। কাল আমরা দেখতে পেয়েছি সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হলো। কিসের জন্য অ্যারেস্ট করা হলো? দুর্নীতিগ্রস্তের জন্য। কিন্তু এটুকু আমি বলতে চাই, এইভাবে যেন সবাইকে বের করে দেওয়া যায়, যারা ফাঁসি, যারা দোষী, যারা যারা মূল প্রকৃত দোষী তাদেরকে যেন খুঁজে বার করুক, এটাই আমি বলতে চাই। ধিক্কার জানাই আমি সরকারকে, স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। আজকে আমরা কি পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলা মধ্যে দিয়ে যাচ্ছি। আজকে আমার মা বোনরা, আজকে এখানে অনেকের আমরা মা বোনরা উপস্থিত আছি, আমাদের এখানে অনেকে দাদা আছেন, ভাইরা আছেন, তাদের বাড়ির অনেকেরা নার্সে চাকরি করে, অনেকেই মেডিকেলের সাথে জড়িত। আজকে তারা নিরাপত্তার অভাবে ভুগছে। যে ডাক্তার আমাদেরকে পথ দেখায়, যে ডাক্তার আমাদেরকে বাঁচিয়ে যায়, বাঁচিয়ে রাখে, সেই ডাক্তারের সাথে আজকে অঘটন ঘটলো। কালকে সাধারণ মানুষের সাথে এরকম ঘটনা ঘটতে পারে। তাই আপনারা বুকে হাত দিয়ে বলুন, প্রতিজ্ঞাবদ্ধ করুন যে আমাদের পাশে আপনাদেরকে থাকতে হবে, এই লড়াইয়ের বিরুদ্ধে, এই লড়াইয়ে সামিল হতে হবে। এই বিচার চাই, দোষীদের ফাঁসি চাই, কেন আপনার ঘরেও মা বোন আছে। ধন্যবাদ জানাই যেভাবে প্রশাসন আজকে আমাদেরকে সহায়তা করেছে, ধন্যবাদ জানাই এবং ধিক্কার জানাই এই আমাদের স্বাস্থ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রীকে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ।